বিসমিল্লাহির রহমানির রহিম। আসলেই নির্বাচন নিয়ে অনেক কথা হয়, নির্বাচন নিয়ে অনেক বলে, এবং নির্বাচনের আগে অনেক ভালো মানুষ, যোগ্য এবং সৎ মানুষ, কিন্তু নির্বাচনের পরে অনেক মানুষই রয়েছে যা বদলে যান, যা চরিত্র পাল্টান, খুলস পাল্টান। তো সেটাই হয়েছে জামাত ইসলামের সংসদ সদস্যরা, কারণ তারা সংসদে নির্বাচনের আগে ভালো মানুষ এবং সৎ মানুষ, জালিয়াতি করবে না, সরকারি মাল আত্মসাৎ করবে না। তো তাহলে আজকে জামাতের যে মুখোশ উন্মোচন হচ্ছে, তাদের মুখোশের আড়ালে যে কুৎসিত চেহারা, এগুলো কিন্তু জামাত ইসলামের এমপি প্রার্থীগুলোর বাড়ি আসছেন। তো এটা আসলে আমরা বাংলাদেশের জনগণ কখনো কিন্তু এটা প্রত্যাশা করিনি, কারণ এই গণ অভ্যুত্থানের পরে এই ধরনের নারী ধর্ষণকারী, এই ধরনের শিশু ধর্ষণকারী, এই ধরনের মানুষগুলোকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি। এটা আমাদের জন্য চরম একটি ব্যর্থতা, চরম একটি কলঙ্ক। এই কলঙ্ক দূর করার জন্য অন্তত আমরা ভালো মানুষকে ভোট দেওয়া দরকার ছিল। তো এই যে জামাত ইসলামের প্রার্থীগুলোকে, জামাত ইসলামের যারা এমপি হয়েছেন, তারা নিজেকে ভালো বলতে পারবেন? ভালো বলতে পারবেন না। হাতে গোনা দু একটি লোক ভালো থাকতে পারে, মেজরিটি পার্সেন্ট মানুষ এই জামাতের কেউ নারী ধর্ষণকারী, কেউ লুটপাটকারী, কেউ হলো শিশু ধর্ষণকারী, কেউ হলো আপনার তার আত্মীয় স্বজন দিয়ে ভূমি ধর্ষণকারী। এই ধরনের ঘটনাগুলো জামাতের প্রার্থীদের ভিতরে আমরা বারবার লক্ষ্য করছি। যেমন সাতক্ষীরার একটি ঘটনা ঘটলো, আবার কিন্তু যশোরের আরেকটি ঘটনা আপনাদের সবার জানা রয়েছে কিনা আমি জানিনি, কারণ একজন সংসদ সদস্যর মেয়ে যেভাবে আচরণ করছে জনগণের সঙ্গে, যেভাবে জনগণের কাছে বেপরোয়া চলাফেরা করছে, তো তাতে আসলেই ইসলাম তাদের কাছে কখনো সুরক্ষিত নয়। ইসলাম ইসলামের হস্যই তারা মানে না। যদি মানত তাহলে ইসলামকে এইভাবে তারা বিকৃত করতে পারত না, ইসলামকে এভাবে কলুষিত করতে পারত না।